গুড মর্নিং বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মাথার চুলগুলো দেখো সব উঠে গেছে, বাপরে বাপ। শ্যাম্পু করেছিলাম কালকে, সেই জন্য মনে হয়। তো চা খেয়ে পুজো করে এখন 7:30 বাজে। তো রান্নাটা এখন বসিয়ে দিয়েছি। আমার তো একটাই কাজ এখন, রান্না করা। এখনও ঘর দোর মোছা কিছু হয়নি, সব বেলায় হবে। তো ছেলে স্কুল যাবে, যার জন্য রান্নাটা করে নিচ্ছি। একটু ভেজিটেবলস ডাল করবো। গাজর আগের দিন এনেছিলাম, তো রয়েছে একটুখানি, ওটা মুগের ডাল করছি, একটু দিয়ে দেবো। আর মাছ একটু আছে, দেখি মাছটা ভাজা করব। আর একটু পেঁয়াজ আলু ভাজা করবো। আর ছেলেকে একটু ম্যাগি করে দেবো, টিফিনে নিয়ে যাবে। তো চলো রান্নাগুলো বসিয়ে দিই চটচট করে। এই যে ছেলের ম্যাগি করছি, আলুটা ভাজবো। এই যে ম্যাগি দিয়ে করবো। আর এই যে ডাল বসিয়েছি। আর মাছ 2 পিস আছে। তো ছেলে দেখি স্কুল আছে, তো স্কুলে যাবে, ওকে মাছটা দিয়ে দেবো। আর আমি একটু ডিম সেদ্ধ করে নেবো। আর যা গরম পড়েছে বন্ধুরা, পাগল হয়ে যাচ্ছে গরমেতে, পেরে উঠছি না, এত কষ্ট হচ্ছে শরীরে। চোখের কোন করবো, দেখো কি অবস্থা। 8টা বাজতে গেল। ডাল হয়ে গেছে। আর এইখানে ছেলের মাছ ভাজা হয়েছে। আর এই যে পেঁয়াজ আলু ভাজা একটু করে রেখেছি। আর এই যে ছেলের টিফিনের ম্যাগি হয়ে গেছে স্কুলে। 9টা বাজে, রান্না কমপ্লিট। এবার ভাতটা হলেই নামিয়ে দেবো, দিয়ে ছেলের খাবার বেড়ে রাখবো, দিয়ে আমি বেরোবো আবার। দেখো ঘেমে পুরো ঘাম টস টস করে পড়ছে, এত গরম। চলো, বৃষ্টি হওয়ার নাম নেই। বৃহস্পতিবার থেকে বৃষ্টি হবে শুনছি। বৃহস্পতিবার কবে হয়ে গেছে, এখনো বৃষ্টির কোনো নামগন্ধ নেই। চলো কাজগুলো মিটিয়ে নিই। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, মোচাও হয়ে গেছে। এবার উপরের ঘরটা ঝাড় দিয়ে মুছবো। আগে একটু পাখা চালিয়ে বসছি, বাপরে কি গরম। ঘরটা পাখা চালিয়ে ঝাড় দেবো, পাখা বন্ধ করে উপরের ঘর তো থাকতেই পারবো না। তো চলো উপরের ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই। রান্নার তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর 3 4 5 গা ধুয়ে এত সর্দি হয়ে যাচ্ছে ভেতরে না। তো চলো এই ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই, নাহলে অনেক বেলা হয়ে যাচ্ছে। চলো কাজগুলো সেরে নিই। হ্যালো বন্ধুরা, তো সকালে রান্না সেরে ঘরদোর মুছে কাজ সেরে একটু মাংস আনতে গেছিলাম। এই চান করে বেরিয়েছি, দেখো মাংস এনে জামা কাপড় কেচে ছাদে শুকুর দিয়ে এলাম। এসে চান করে বেরোলাম সবেই, দেখো কি অবস্থা। এর মধ্যেই তো মাংসটা ধুয়ে রাখলাম। ছেলে বলেছে মাংস আর লুচি খাবে, তো মাংসটা করব এখন, ম্যারিনেট করে রাখবো। তারপর 2টো খাবো, ছেলে স্কুল গেছে, তারপর 2টো ভাত খাবো, তারপর মাংসটা ম্যারিনেট করব, করে সন্ধ্যেবেলা করব। বাপরে কি গরম। চলো খেয়ে নি, অনেক বেলা হয়ে গেল, 2টো বাজে। এই যে মাংস নিয়ে এসেছি, মাংসটা ধুয়ে রেখেছি, ম্যারিনেট করবো এবার। আমি তো ডিম সেদ্ধ করলাম, আর ছেলেকে মাছ দিয়েছিলাম, 2টো মাছ ভাজা ছিল, ছেলে খেয়ে চলে গেছে স্কুলে। এসে দেখি যদি ফল খায়, ফল কেটে দেবো, রসটা গুলে রাখবো। সন্ধ্যে দিয়ে ময়দাটা মাখলাম, আর মাংসটা তো ম্যারিনেট করা ছিল, টক দই দিয়ে মাখলাম। তো এবার ঘেমে চান করে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে কি বলবো। আর আমাদের কি বলতো, রান্নাঘরটা তো ছোট্টর মধ্যে, আর খোলামেলা হাওয়া নেই। আর এইখানে নেট লাগানো আছে, যার জন্য হাওয়াটা একদম খেলে না। আর আমাদের বাড়িটা বদ্ধ, একদম জানলা ফাল্লা সেরকম নেই যে একটু হাওয়া বাতাস ফেলবে। এত কষ্ট হয় না, আরও বেশি গরম করছে।
এই যে রান্নাঘরে পাখানা লাগালে বলেছি তোমাদের, পাখানা লাগালে দম বন্ধ হয়ে যাবে। এখানে কোনো একটা বড়ো জানলা নেই, একটু পুরো দিনের বাড়ি, যার জন্য এই অসুবিধা। তো চলো মাংসটা করে নিই। আমরা করে গেছিলাম ছেলের ম্যাগিতে টিফিনে, সে একটু আলু ভাজা একটুখানি ভেজে গরম করে রাখছি। এখন যা গরম পড়েছে সব নষ্ট হয়ে যাচ্ছে, না ভাজাভুজিও নষ্ট হয়ে যাচ্ছে, পচা গরম। আমার ছেলে আজকে ফেভারিট খাবার হচ্ছে নয় বেগুন ভাজা বেগুন ভাজা লুচি, নয় আমার ছেলের বেগুন ভাজা লুচি, না একটু আলু ভাজা দিয়ে লুচি। আবার আলু ভাজা দিয়ে আজকে লুচিও হবে, আবার মাংসও হবে। এই যে আলু, মাংসে আলু দেবো না তা তো হয় না। এই যে ময়দা মাখা হয়ে গেছে আর মাংসটা কষছি। চলো মাংসটা রান্না করে নিই। এবার ছেলে তুলবো, গরম মশলাও দিয়ে দিয়েছি। মাংসটা একটু গলে গলে গেছে, ম্যারিনেট করা ছিল অনেকক্ষণ। এসো বাবা। এই যে ছেলের জন্য একটুখানি এখন দিলাম, আবার রাত্রে খাবে। আর এই মাংসটা অর্ণবের জন্য, লুচিও বলেছিলাম দেবো, অর্ণব বলে লুচি খাবে না। এই যে লেস, মাংসটা হয়ে গেছে। ছেলে একটু খেয়েছে, টেস্ট করেছে, ওরা আমার দারুণ হয়েছে। আমি যাই রান্না করি, আমার ছেলে অন্তত আমার প্রশংসা করে, তো খেতে আমার শান্তি। তো ওই যে চৈতালি কালকে লেস এনেছিল, সেটা এক প্যাকেট খেয়েছে, আর একটা প্যাকেট ছিল, বললো মা তুমি খেলে খাও, আমার থেকে দুটো দিলাম। ছেলে না খেলে তো হবে না, ছেলে কটা খেলো, আমি কটা নিয়ে এসে খাচ্ছি। এই যে লেচি কাটা হয়ে গেছে, এবার লুচিগুলো ভাজবো, ছেলে আর আমি খাবো। বর তো নেই, পুড়িয়ে গেছে তোমাদের বলেছি। তো এবার একটু লুচি ভাজবো, আর লুচি ভেজে নিয়ে ছেলেকে খেতে দেবো, আমি একটু বাদে খাবো, কারণ গরমে আগে হাত পা ধুতে হবে, তারপর আর পারছি না। তো চলো লুচিটা ভেজে নিই। ছেলে খাবার দিয়ে দিয়েছি, আলু ভাজা সকালে পেঁয়াজ আলু ভাজা ছিল, সেটা দিয়ে দিয়েছি, আর একটু মাংস নিয়ে যা। আমি লুচি আর একটু আলু ভাজা একটু মাংস নিয়ে চলে এসেছি, এবার খেয়ে নেবো। তো গা ধুয়ে চলে এসেছি, আমি গা ধুয়ে লুচি টুচি করে গা ধুয়ে একটু বসে চলে এলাম, দিয়ে এবার খেয়ে নিই। 10:30 বাজলো, ছেলের খাওয়া হয়ে গেছে। তো লুচি ভেজে দেখবে খেতে ইচ্ছা করে না, তা মাংস তো ছেলে যতবার খাচ্ছে ততবার বলছে মা খুব ভালো হয়েছে খেতে। তো চলো আমিও খেয়ে দেখি কেমন হয়েছে। ভালোই হয়েছে, মানে ঝাল তো দিতে পারি না ছেলের জন্য, ছেলে খাবে না, ঝালটা দিই না বেশি। চলো খেয়ে নিই।